আমরা দিন দিন যত বড় হতে থাকি আমাদের আনন্দগুলো ততই কমতে থাকে। একটা সময় ঈদ আসার আগে আগে আমরা কত ধরনের প্ল্যানিংই না করে থাকি। আর ঈদের দিন তো বিশেষ করে কে কার আগে রেডি হয়ে নিজেকে উপস্থাপন করবে, এবারে ওবারে যাওয়া, কত ধরনের আনন্দই না করতাম। কিন্তু দেখেন সময়ের সাথে সাথে এই সমস্ত কিছুই আমরা এখন ভুলে যেতে বসেছি। এখন রান্না বান্না করো, তারপর বাচ্চাদেরকে গুছগাছ করো, ঘর গোছানো, এইসব কাজ করতে করতেই কিন্তু ঈদের দিনটা পার হয়ে যায়। আসলে এবছর আমার ঈদের দিনটা কিভাবে পার হয়েছে আমি নিজেও টের পাইনি। ঈদের দিন সকাল থেকে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার পর দুপুরবেলা কিন্তু একদমই অবসর ছিলাম, শুয়ে বসেই কিন্তু দিনটা কাটিয়েছি। তো তারপর বিকেলের দিকে আমার বড় ননাস আর তার নাতনিকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আর ওর নাতনি কিন্তু আমার উকিল বোন হয়। তো সে এসে বায়না ধরলো, চলো আপু বাহির থেকে কোথাও ঘুরে আসি। আসলে ও কিন্তু একা, সেও কিন্তু ঘোরার মতো কোনো টাইম পায়নি বা কারোর সাথে যাবে এরকম একটা ভরসা পায়নি। অনেক জোরাজুরির পর ওর সাথে বের হয়ে গেলাম। আর কোথায় যাব এটাই সিলেক্ট করছিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের এলাকার ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ অদ্যার দিকে, যার একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি। আর এসে তো দেখি একদম লোকারণ্য। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু চারপাশটা অনেক ঘাস ছিল, আর এখন এত লোকের ভিড়ের মধ্যে যেমন গরম লাগছিল তেমনই ধুলাবালি উঠছিল, কোথাও অস্বস্তিকর একটা পরিবেশ লাগছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম শ্রীপুর বাজারে, আর এসে টেস্টি ট্রিটের মধ্যে এসে বসলাম। এর আগে এখান থেকে বহুবার আমরা পার্সেল করে খাবার এনেছি, কিন্তু ওইখানে বসে কখনো খাবার খাইনি। আর এখানে সব খাবারই তাৎক্ষণিক রেডি করে তারপর দেওয়া হয়। বাহিরে যে পরিমাণ গরম ছিল এখানে এসে একটু স্বস্তি বোধ লাগছিল। আর আমরা এখানে বার্গার এবং কোক অর্ডার করেছিলাম। আর এখানকার বার্গার কিন্তু অনেক মজা, এর আগেও আমরা অনেকবার খেয়েছি। ঈদের দিন কিন্তু এখানে বেশ পরিমাণ ভিড় ছিল। শুধু যে এখানে এমনটাও নয়, চারপাশেই কিন্তু অনেক ভিড় ছিল। যেহেতু আমরা চৌরাস্তা দিয়ে আসছিলাম, চৌরাস্তার মধ্যেও কিন্তু অনেক পরিমাণ জ্যাম ছিল। সেই জ্যাম ছেড়েও কিন্তু আমরা এখানে এসেছি। আর এই খাবারটা খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। খাবার খাওয়ার পরও যেহেতু হাতে সময় ছিল, তো আমার বোন বলছিল যে চলো আপু অন্য কোথাও একটু ঘুরে আসি, এখনো হাতে অনেকটা সময় আছে। চারপাশে অনেক জ্যাম, তো এগুলো ভালো লাগছিল না। বললাম চলো উপজেলার ভিতরে যাই। এই পাশটা কিন্তু অনেক খোলামেলা আর লোকজনও কিন্তু একদমই কম ছিল। বেশ অনেকদিন পর ওর সাথে ফ্রি মোডে অনেক কথা বললাম। আর সত্যি বলতে ও কিন্তু আমার থেকে অনেক ছোট, ইন্টার পরীক্ষা দিবে এবছর, তবু ওর সাথে আমি অনেক কথা বলি, সেও কিন্তু আমার সাথে অনেক কিছু শেয়ার করে, ভালো লাগে অনেক কথা বলতে। তো তারপর এদিক দিয়ে ঘুরছিলাম, আর সারাদিন অনেক গরমের পর সন্ধ্যার পর দিক দিয়ে কিন্তু অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে শুধু আমরাই ফটো সেশন করতে আসিনি, এখানে কিন্তু আরো অনেক লোক ছিল ফটো সেশন করতেছিল। দিনের বেলা থেকে সন্ধ্যার এই মুহূর্তে আসলে কিন্তু অনেক ভালো লাগে, চারপাশটা একদম লাইটিং করা থাকে। তারপর আমার ছেলে বলছিল ও কিছু ছবি তুলবে, তো দেখেন ছবির পোজ নিয়েছে ঠিকই, কিন্তু আমার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে ভিডিও করে ফেলছি। তারপর কিছু ভিডিও নেওয়ার পর কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম। আর দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। হালকা হালকা বৃষ্টি যখন পড়ছিল তখনই আমরা বের হয়ে গিয়েছিলাম এখান থেকে। তো তারপর বাড়িতেই চলে আসলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।